नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एकबार अनेक अनेक स्वागत। आज आबारो चले एसेछि नतुन आरेकटा भिडियो निये जेखाने आमि आपनादेरके जानाबो आपनादेर प्रिय ईश्वरके कोन फुल निवेदन करले आपनारा अति द्रुत तादेरके प्रसन्न करते पारेन। भिडियोटा शुरू करब तार आगे अवश्यई बोले राखि बंधुरा आमार चैनेलटिके लाइक करबेन, भालो लागले बंधुदेर साथे शेयर करबेन। एई संक्रांत कोनो जिज्ञासा थाकले अवश्यई कमेंट बक्से एसे जिज्ञेस करते पारेन। सबस्क्राइब करे बेल बाटनटा प्रेस करे राखबेन जाते आमि जखोनी नतुन कोनो भिडियो दिई ना केन सेटा सरासरि आपनार काछे पौঁছে যায় पारी। सेई जोन्नो आमादेर मन किन्तु सब समय सेई ईश्वर सब समय भक्तदेर मन देखे, उपासना देखे, उपाचार नय। तबुओ आमरा सकलेई चाই जे कोनो जिनिस जेटी ईश्वरेर पछंदेर जिनिस सेटी निवेदन करे आमरा जाते ईश्वरके खुशी करते पारी। सेई जोन्नो आमादेर मन किन्तु सब समय सेई दिकेई थाके जे आमी जाके पुजो करछि जे आमार इष्ट से कोन जिनिसे सन्तुष्ट हय, तार कोन जिनिसटा प्रिय, तार कोन फुलटा प्रिय, तार कोन खाबारटा प्रिय सेटी निवेदन करे आमरा चाই ईश्वरके सब समय सन्तुष्ट राखते। सेई क्षेत्रे माथाय राखते हबे निर्दिष्ट कोनो ईश्वरके पुजो करले तार निर्दिष्ट फुलও रयेछे, फलও रयेछे। आपनारा यदि शनिदेवेर पुजो करें ताहले अवश्यई नील अपराजिता बा गाढ़ो नील घासा जे कोनो फुलेई शनिदेव सन्तुष्ट हन। मा सरस्वती अर्थात बागदेवीके सन्तुष्ट करार जन्य श्वेत अथवा हलुद फुल अर्पण करले बा हलुद गेंदा अर्थात जेटाके बासंती गेंदा बला हय सेटिও अर्पण करले किन्तु बागदेवी भीषण खुशी हन। रामायणेर उपाख्याने तो रयेइछे श्री रामचंद्र देवीके तुष्ट करते नीलकमल अर्पण करेছিলেন। दुर्लभ এই फुल संग्रह प्राय असम्भव, ताई एर अभाव पूर्ण करते लाल गोलाप अथवा लाल जबा अर्पण करे देवी दुर्गार आराधना आपनारा करतेई पारेन। एटी करलेও कोनो रकम कोनो यदि मनेर इच्छा आपनादेर थाके सेटिও किन्तु खूब द्रुत पूर्ण हय। पंचमुखी जबा फुल देवीर अत्यंत प्रिय, ताई केउ यदि मा कालीर भक्त हन ताहले अवश्यई चेष्टा करबेन देवीर चरणे पंचमुखी जबा निवेदन करते एवं विशेष यदि कोनो मनस्कामना थाके सेटिও तार काछे जानाते। बजरंगबलीरও अत्यंत प्रिय फुल किन्तु जबा फुल, ताई चेष्टा करबेन ताके लाल गोलाप, लाल गेंदा एमनकि लाल जबा दिए पुजो देवार। एटी करलेও তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়। বিশেষ করে যদি প্রসাদ স্বরূপ কিছু বজরংবলীর কাছে নিবেদন করতে চান তাহলে সবাই তো জানেন যে বজরংবলীর কাছে গুড়, লাড্ডু, কলা এগুলো নিবেদন করতে হয়। পাশাপাশি যদি আপনারা আপেল বজরংবলীকে নিবেদন করেন তাহলে কিন্তু উনি অত্যন্ত প্রসন্ন হন। এবং বজরংবলীর পুজোয় যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আপনি যদি ফুলও ভুলে যান কিন্তু তুলসী পাতাটা একেবারেই ভুলবেন না। বজরংবলীর পুজোর জন্য কিন্তু তুলসী পাতাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মীকে প্রসন্ন করতে অবশ্যই পদ্ম ফুল তো লাগেই, এছাড়াও কোনো রকম কোনো হলুদ ফুল কিংবা সুন্দর পরিষ্কার লাল গোলাপ দিলেও মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয়। মহাগৌরীকে সন্তুষ্ট করতে কেউ যদি মহাগৌরীর আরাধনা করে থাকেন অর্থাৎ শিবের প্রিয় সমস্ত ফুলই গৌরী দেবীর অত্যন্ত প্রিয়। এছাড়াও বেলি, শ্বেতপদ্ম, পলাশ, চাপা ফুলও তাকে অর্পণ করা যেতে পারে। এগুলোতেও কিন্তু উনি প্রসন্ন হন এবং পছন্দ করেন। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পছন্দের ফুল হচ্ছে মালতী, পলাশ, বনমালা। এইসব ফুল দিয়ে যদি আপনি শ্রীকৃষ্ণের পুজো করেন, করবী এইসব ফুল দিয়ে যদি শ্রীকৃষ্ণের পুজো করেন তাহলে কিন্তু উনি অতি প্রসন্ন হন। সূর্যদেবের পুজো করার জন্য পদ্ম, চাপা, পলাশ, অশোক ইত্যাদি ফুল ব্যবহার করতে পারেন। এগুলি সূর্যদেবের অত্যন্ত প্রিয়। বিষ্ণু পুজো করতে গেলে অবশ্যই ব্যবহার করতে হবে পদ্ম, জুঁই, চামেলি, মালতী, বাসন্তী, চাপা। এই ফুলগুলি বিষ্ণুদেবের অর্থাৎ শ্রী বিষ্ণুর অত্যাধিক প্রিয়। তুলসী অর্পণ করলে বিষ্ণু অতি শীঘ্রই সন্তুষ্ট হন, তাই চেষ্টা করবেন ফুল আপনি যেটাই নেন না কেন, যে মানে এত ধরনের
ফুল রয়েছে তার মধ্যে থেকে শ্রী বিষ্ণুর যে পছন্দের ফুলটি আপনি নেন না কেন তার উপরে অবশ্যই তুলসী পাতাটি রাখবেন। তা না হলে ওনার কাছে কোনো জিনিসই নিবেদন করার কোনো মানে থাকে না। যেটাই ওনার পছন্দের যে জিনিসটি আপনি ওনার কাছে নিবেদন করুন না কেন তার মধ্যে অবশ্যই তুলসীর ছোঁয়া রাখবেন। কিন্তু মাথায় রাখবেন আকন্দ, ধুতরা, শিমুল ইত্যাদি ফুল কিন্তু শ্রী বিষ্ণুর কাছে অর্পণ করা যায় না। শিবের পুজো করতে গেলে অবশ্যই ধুতরা ফুল তো লাগেই, এছাড়াও নাগেশ্বর, সাদা পুষ্প এই ধরনের ফুল, আকন্দ ফুল দিয়ে আপনারা শিব পুজো করতে পারেন। এটি করলে শিব অত্যন্ত প্রসন্ন হয় শিবজি। আর যেটা ছাড়া শিবজির পুজো অসম্পূর্ণ সেটা তো সবাই জানে, সেটি হচ্ছে বেলপাতা। এটি ছাড়া শিবজির পুজো করলে সেটি অসম্পূর্ণই থাকে। গণেশের পুজো করতে গেলে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দুর্ব ঘাস। এছাড়াও সমস্ত রকম ফুল দিয়েই গণেশজির পুজো করা যেতেই পারে। দুর্বা ঘাস যেহেতু গণেশজির অত্যন্ত প্রিয়, তাই দুর্বা দিয়ে গণেশের পুজো করলে গণেশজি ভীষণভাবে প্রসন্ন হন এবং ভক্তের যে মনস্কামনা আছে সেটিও পূর্ণ করে। তাই অবশ্যই চেষ্টা করবেন ফুল আপনি পান না পান দুর্বাটা গণেশজির কাছে অর্পণ করতে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।